আসসালামু আলাইকুম। আজকের এই পিঠা রেসিপিটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাড়িতে তৈরি আতপ চালের আটা দিয়ে বানিয়েছি, যেটা আমি শেয়ার করেছি আমার চ্যানেলে কিভাবে মিক্সচার মেশিনে চালের আটাটা ভালোভাবে বানানো যায়। চাইলে একবার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন যাদের প্রয়োজন। আর পিঠাটা বানানোর সময় অবশ্যই তেল, একটু সাদা তেল বা সর্ষের তেল হাতে করে ছিটিয়ে দেবেন, তাহলে পিঠাটা দিলে কড়াইতে একদম সেটে যাবে না। অনেক সময় সেটে যায় আর খুন্তি করে তোলা যায় না। আর এটা আমার ননস্টিকি পুরানো তাওয়া, কিন্তু এতে খুব ভালো এই পিঠাটা বানানো যায়, যে জন্য এরকম একটা চিৎকা তাওয়াতে বানালাম। নাহলে এমনি যাদের লোহার কড়া আছে, এই কড়াতেও এই পিঠাটা খুব ভালো হয়। তো এই পিঠাটা খুবই কম সময়ে বানানো এবং খুব মজার একটা নাস্তা, সকলেই পছন্দ করবে। এটা নলেন গুড় দিয়েও অনেকে খায়, খুব ভালো লাগে। আর যে কোনো মাংসের তরকারি বা অন্য কোনো কিছু দিয়ে এইভাবে খেতে পারেন। অনেকে আবার দুধের চা তৈরি করে সেই দুধ চা দিয়েও পিঠাটা খুব পছন্দ করে।